গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বস। কিরে, আজকে তোরা দুজন, ওরা সবাই কোথায়? হ্যালো, তোর আজ লেট হলো কেন? স্যার, একটি বয়স্ক লোককে রাস্তা পার করিয়ে দিচ্ছিলাম। ঘেটু, তাহলে তোর লেট হলো কেন? স্যার, আমরা দুজনে মিলে ওই বয়স্ক লোকটিকে রাস্তা পার করিয়ে আসলাম। একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে 1 ঘন্টা লাগে? আমাকে কি তুই শেখাতে এসেছিস? স্যার, উনি কিছুতেই রাস্তা পার হইতে চাইছিলেন না। সে কি রে, সেটা আবার কেমন? স্যার, ওই লোকটি বলছিল আমি রাস্তার ওপারে যাব না, আমার বাড়ি রাস্তার এপারেই, আমার রাস্তা পার হবার কোনো প্রয়োজনই নেই। তো তো আমরা দুজনে মিলে না ওই লোকটিকে কুকুরের মতো টানতে টানতে রাস্তার ওপারে দিয়ে এলাম। আয়, তোদেরও এবার আমি একটু টেনে দিই। স্যার স্যার লাগছে স্যার, স্যার খুব লাগছে, আজকের মতো ছেড়ে দিন স্যার। স্যার, আর কোনোদিনও লেট হবে না স্যার, সত্যি আর কোনোদিনও লেট হবে না স্যার, আজকের মতো ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার। যা, জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক, ভাগ এখান থেকে। পেঁচি আর হাবলু বস, ওরা দাঁড়িয়ে থাক। মে আই কাম ইন স্যার? বাহ কালু, তোরও লেট। স্যার, আমি স্বপ্নে ভারত আর পাকিস্তানের মধ্যে স্যার ক্রিকেট ম্যাচ দেখছিলাম। স্বপ্নে? তার মানে? স্যার, পাকিস্তান খুব জবরদস্ত খেলছিল। আচ্ছা। হ্যাঁ স্যার, আর ওরা 360 রানও বানিয়ে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ভারতও 350 রান করে ফেলেছিল। রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনা মিলে 330 রান করে ফেলেছিল। আচ্ছা। হ্যাঁ স্যার, আর 3 বলে 10 রান দরকার ছিল। তারপর কি হলো? টেনশনে তো আমার মাথার চুল খাড়া হয়ে গেছিল। তারপর গিল এসে 3টে ছক্কা মেরে ম্যাচটা জিতিয়ে দিল। তারপর ভারত জিতে গেল, আর আমারও ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি আমার লেট হয়ে গেছে। তারপর আবার আমি ঘুমিয়ে পড়লাম ম্যান অফ দ্য ম্যাচ কে হয় সেটা দেখার জন্য। আচ্ছা, তাহলে তুই প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার জন্য লেট করে এসেছিস, তাই তো? হ্যাঁ স্যার, তার জন্যই লেট হয়ে গেছে। আয়, তুই এই দিকে আয়, তুই আমার কাছ থেকে আজকে প্রাইজ পাবি। আয়, নে প্রাইজ নে। স্যার ছেড়ে দিন স্যার, আর স্বপ্নে কখনো খেলা দেখবো না স্যার, ছেড়ে দিন স্যার। যা, জায়গায় গিয়ে দাঁড়া, ভাগ। আবার কি দেখছিস, ভাগ। তোরা পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়া করে এসেছি। ক্লাসে একমাত্র তুই তো পড়া করে আসিস, আর সবাই তো ঘুরতে আসে স্কুলে। বেশ, আমি বোর্ডে একটা ওয়ার্ড লিখছি, তারপরে প্রশ্ন করছি। কালু, তুই বলতো বোর্ডে আমি ওটা কি লিখলাম? স্যার, SCHOOL। স্যার, ওটা লেখা আছে স্কুল। বাহ, একদম ঠিক বলেছিস। এবার বলতো ওই বানানটার মধ্যে একটা ভুল আছে, কি ভুল আছে বলতো? কি ভুল, কি ভুল? স্যার, ওখানে 2টো ও আছে, আগের ওটা পরে বসবে আর পরের ওটা আগে বসবে, তাহলেই ওই বানানটা ঠিক হয়ে যাবে। কি সাংঘাতিক রে, তোরটা হয়নি। কেউ বলতে পারবি এই বানানটার মধ্যে কি ভুল আছে? স্যার, ওইখানে সব কটা ক্যাপিটাল লেটার আছে, আর এইচটা শুধু স্মল লেটার আছে। বাহ, একদম ঠিক বলেছিস, তুই বস হাবলু। এই এই এই, দাঁড়া দাঁড়া, কে রে তুই, কোথায় যাচ্ছিস? স্যার, এই ক্লাসে আমি নতুন অ্যাডমিশন হচ্ছি। নতুনই হোক আর পুরনোই হোক, এটা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস নাকি ক্লাব ঘর পেয়েছিস যে না বলেই ঢুকে যাচ্ছিস? যা ভাগ, পারমিশন নে, তারপরে আয়। সরি স্যার, আপনাকে দেখতে পেয়েছিলাম না। আমি কি ভূত না পেতনি যে আমাকে দেখতে পারিসনি? যা ভাগ, পারমিশন নিয়ে আয়।
আমি ভিতরে আসবো? ভালো করে বল, কিভাবে বলছিস তুই? আসবো ভিতরে? সম্মান দিয়ে বল, সম্মান দিয়ে। সম্মান দিয়েই বলছি, আসবো ভেতরে। ভেলু, তুই ওকে বলে দে তো কিভাবে বলতে হবে। মে আই কাম ইন স্যার, এইভাবে বলতে হয়, এইভাবে বললে দে। মে আই কাম ইন স্যার? নো নো, ভাগ এখান থেকে। কাল টাইম মতো স্কুলে আসবি, এত লেট করে আসবি না, ভাগ। স্যার, জল খেতে যাব। এই তোর শুরু হলো, এখন আমি পড়া ধরছি তো, আর ওর শুরু হলো। বেশ, তুই বল তো, জল খেলে আমাদের কি হয়? যদি বলতে পারিস তাহলে তোকে আমি জল খেতে যেতে দেব। স্যার, জল খেলে আমাদের প্রস্রাব হয়। আমাকে আর রাগাস না, তুই দাঁড়িয়েই থাক, তোকে আমি কোথাও যেতে দেব না। নে, তোদের বাংলা ব্যাকরণ থেকে দু একটা প্রশ্ন ধরি, দেখি কে কেমন পারিস। পেছি, তুই বলতো সন্ধি কাকে বলে? স্যার, সন্ধি যখন ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে হয়, তখন ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে দেনা পাওনা নিয়ে যে চুক্তি করা হয় তাকেই সন্ধি বলে। আমি তোকে সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করেছি, আমি সম্বন্ধ কাকে বলে জিজ্ঞাসা করিনি। কেউ পারবি বলতে সন্ধি কাকে বলে? স্যার, আমি বলছি দুটি বর্ণ একসাথে মিলিত হয়ে যে একটি নতুন বর্ণে রূপান্তরিত হয় তাকেই সন্ধি বলে। যেমন বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। বাহ, ভেরি গুড। ঘেটু, তুই সন্ধি বিচ্ছেদ করতো পদোন্নতি। স্যার, পাদ যুক্ত উন্নতি। ওটা পাদ হবে না রে, ওটা পদ হবে। পাদ যুক্ত উন্নতি হবে না, ওটা পদ যুক্ত উন্নতি, পদোন্নতি হবে। কালু, তুই বলতো ক্রিয়া কাকে বলে? স্যার, প্রিয়া? স্যার, প্রিয়া আমাদের পাড়াতেই থাকে। প্রিয়া রোজ ওর বাবার সাথে স্কুলে যায়। প্রিয়া ফুচকা খেতে খুব ভালোবাসে। প্রিয়া কিছুদিন আগে স্কুটি চালানো শিখেছে। ওর সম্বন্ধে আমি সব জানি, কোথায় যায়, কি করে, কি খায়। ওরে থাম থাম, আমি বাংলা ব্যাকরণের ক্রিয়ার কথা জিজ্ঞেস করেছি, তোদের পাড়ার প্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করিনি। ভেলু, তুই বলতো ক্রিয়া কাকে বলে? স্যার, কেউ যদি মারা যায় তখন তার ক্রিয়াকর্ম করতে হয়। আমার দাদু যখন মারা গেছিল তখন আমার বাবা সমস্ত রকম ক্রিয়াকর্ম করেছিল। হ্যাঁ, আমি জানতাম তুই এই রকমই কিছু না কিছু একটা উল্টো পাল্টা উত্তর দিবি। স্যার, বাংলা আমার ভালো আসে না। তাহলে তোর কি আসে? স্যার, ইংরেজিটা আমার খুব ভালো আসে। বেশ, তাহলে তুই ইংরেজিতে কুকুরের রচনা বল। আর মনে রাখিস, যদি উল্টো পাল্টা কিছু বলিস রে, আমি কিন্তু তোর নাকের বাঁশি টেনে ছিঁড়ে ফেলবো। স্যার, কুকুরের রচনা? কেন, শুনে তুই অবাক হয়ে গেলি? তোর হয়ে গেল শুনে? বেশ স্যার, বলছি। স্যার, the dog is a very intelligent popular domestic animal. The dog is a four leg and one leg center of the backside. The dogger leg is always বাঁকা, মানে কুকুরের লেজ যতই টানুন কখনোই সোজা হবে না, বাঁকাই থাকবে। The dog is a many different color, যেমন red, black, white, and many dog is a bicolor, মানে কিছু কিছু ডগ বাই কালারেরও হয়, যেমন red and white, black and white, and বাদামি and white. The dog is a big nail and big teeth, মানে কুকুরের বড় বড় নখ থাকে, বড় বড় দাঁত থাকে। The dogger কামড় is very poisonous. Who eating dogger কামড় and 21 injection pushing নাভির নিচে, pushing in the নাভির নিচে, মানে কুকুরের কামড় যে একবার খাবে তারই নাভির নিচে 21টা ইঞ্জেকশন পুশ করতে হবে। The dog is a different type, মানে বিভিন্ন প্রকারের কুকুর আছে। মেনি ডগ ইজ, ভালো ভাগ
ভাগ্য নিয়ে জন্মাইং, যেমন বুলডগ, পেট ডগ, তা আর মেনি ডগ ইজ খারাপ ভাগ্য নিয়ে, ব্যাড লাক নিয়ে জন্মাইং, যেমন স্ট্রিট ডগ, লেরি ডগ মানে লেরি কুত্তা, এটসেট্রা। অনেক মানুষ বাড়িতে ডগ পুষিং অ্যান্ড আদর করিং, নানা নাম রাখিং, যেমন কালু, জিমি, রকি, ডোডো, গুড্ডু, লিও, ইটসেট্রা। মাছ, মাংস, দুধ, ভাত, ডাস্টবিনের একটু কাটা, দ্য ডগ ইজ খাইং অ্যান্ড রাস্তাঘাটে বাড়ির সামনে যেখানে সেখানে পটি করিং, দ্য ডগ ইজ নানান নানান স্টাইলে ডাকিং, কোনটা ঘেউ ঘেউ করিং, কোনটা বাহ বাহ করিং, কোনটা আ আ করিং। ওরে ওরে তুই এবার থাম, আমি আর পারছি না, আমার প্রেশার উঠে গেছে মনে হয় তোর কুকুরের রচনা শুনে। যাই আরেকবার প্রেশারের ট্যাবলেটটা গিয়ে খাইগা, তোকে কিন্তু আর পরের দিন এসে আমি সাল চামড়া গুটিয়ে নেব। বন্ধুরা, ইংরেজিতে কুকুরের রচনা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।